আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলাবো যা আপনি যদি অবহেলা করেন তাহলে পৃথিবীতে আপনার জীবনের সব স্বস্তি, সাফল্য এবং শান্তি হঠাৎ করে হারিয়ে যেতে পারে। এই চারজন আত্মীয়কে আপনি কখনো ভুলবেন না, নয়তো আল্লাহর দয়া সত্ত্বেও আপনার জীবনে অনর্থক ঘটতে বাধ্য। আপনি হয়তো ভাবছেন, এত বড় কথা কেন? কিন্তু ইসলামিক ইতিহাস, কোরআন এবং হাদিস আমাদের প্রতিনিয়ত শিক্ষা দেয় যে আত্মীয় সম্পর্কের মর্যাদা রক্ষা করা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিই চান আল্লাহর রহমতে আপনার জীবন সুখে ভরে উঠুক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এবং হ্যাঁ, ভিডিওটি যদি আপনার মনে প্রভাব ফেলে তাহলে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এ ধরনের ইসলামিক জ্ঞান আমাদের জীবনে অমূল্য শিক্ষা যোগায়। ১. মা ও পিতার মর্যাদা। মা বাবার প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রভুকে লালন করো এবং মা বাবাকে সম্মান করো। সূরা ইসরা ২৩। এই আয়াত আমাদের শিখায় যে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া কেবল আদর্শ নয়, বরং এটি আমাদের জীবনের সর্বোচ্চ নৈতিক কর্তব্য। প্রথমেই আমরা যদি মা বাবার মর্যাদা ভুলে যাই, তাহলে পৃথিবীর সব সৌন্দর্য, সম্পদ এবং সুখও আমাদের কিছু দিতে পারবে না। কারণ মা বাবা হল সেই জীবনের মূল স্তম্ভ যারা আমাদের জন্ম দিয়েছেন, বড় করেছেন, আমাদের জন্য নিজের স্বপ্ন, সুখ আর স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। মা বাবাকে সন্তুষ্ট করা, তাদের কথা শোনা, তাদের প্রতি ধৈর্যশীল হওয়া, তাদের জন্য দোয়া করা, এই সব কাজ আমাদের জীবনে আল্লাহর রহমতের পথ খুলে দেয়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বাবা মায়ের খুশি চায়, আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেবেন। কিন্তু অনেক সময় আমরা ব্যস্ততা, অহংকার বা জীবনের ছোটখাটো ক্ষোভের কারণে বাবা মাকে অবহেলা করি। আমরা ভুলে যাই যে তাদের চোখের জল, তাদের দুশ্চিন্তা এবং তাদের অনুশোচনা আমাদের জীবনের প্রয়োজনীয় শিক্ষা। যে সন্তান তার মা বাবার প্রতি কৃতজ্ঞতা দেখায় না, আল্লাহর কাছে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। মা বাবার প্রতি ভালো ব্যবহার করা মানে কেবল তাদের উপকার করা নয়, এটি আমাদের জীবনকে আলোকিত করে, আমাদের আত্মাকে পরিপূর্ণ করে এবং আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। যদি আমরা বাবা মার প্রতি অবজ্ঞা করি, আমরা কেবল তাদের দুঃখ দিই না, বরং আমাদের জীবনের বরকতও হারাই। মা বাবার সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের ছোট ছোট কাজগুলোও যথেষ্ট, যেমন সময় সময় তাদের কাছে যাওয়া, তাদের খাওয়া দাওয়া নিশ্চিত করা, তাদের সাথে হাসি খুশি ভাগাভাগি করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন তাদের জন্য দোয়া করা। মা বাবা জীবনে শুধুমাত্র দুঃখই দেয় না, তাদের আশীর্বাদ জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। ইসলামে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে সন্তানরা বাবা মার প্রতি অবজ্ঞা দেখিয়েছে এবং তার জীবন ধ্বংসের পথে গেছে। কনভার্সলি, যারা বাবা মাকে সম্মান করেছে, আল্লাহ তাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি প্রদান করেছেন। আমরা যদি এখনই সচেতন হই এবং আমাদের মা বাবার প্রতি আমাদের আচরণ ঠিক করি, তাহলে আমরা কেবল তাদের খুশি করব না, বরং আল্লাহর রহমত লাভ করব। মনে রাখুন, বাবা মায়ের সাথে সম্পর্কের অবহেলা আমাদের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। যে ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করে, তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর আলোতে উদ্ভাসিত হয়। তিনি তার সন্তানকে পৃথিবীতে সমৃদ্ধি এবং পরিপূর্ণ শান্তি প্রদান করেন। তাই প্রিয় দর্শকবৃন্দ, মা বাবার প্রতি দয়া, শ্রদ্ধা এবং ভালোবাসা কখনোই ছোট করে দেখবেন না। ২. ভাই বোন ও অন্যান্য আত্মীয়ের মর্যাদা। প্রিয় দর্শকবৃন্দ, যখন আমরা বাবা মায়ের কথা বলি, তখন আমরা প্রায়শই ভুলে যাই যে ভাই বোন এবং অন্যান্য আত্মীয়রাও আমাদের জীবনে আল্লাহর কাছ থেকে পাঠানো এক বিশেষ পরীক্ষা এবং দায়িত্ব। ইসলামিক শিক্ষা অনুসারে কেবল বাবা মা নয়, আমাদের ভাই বোন এবং অন্যান্য আত্মীয়র প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা আমাদের জীবনের স্থিতিশীলতা এবং সুখ নিশ্চিত করে। ভাই বোনদের সাথে সম্পর্কের গুরুত্ব কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। ভাই বোনরা আমাদের জীবনের প্রথম বন্ধু, আমাদের প্রথম সহায়ক এবং আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখে আমাদের সঙ্গে থাকে। যে ব্যক্তি তার ভাই বোনের প্রতি অবজ্ঞা দেখায়, সে শুধু পারিবারিক শান্তি হারায় না, বরং আল্লাহর নৈকট্যও হারায়।
একজন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখার মানে কেবল কথা বলা বা একসাথে থাকা নয়, এটি মানে হল তাদের অনুভূতি বোঝা, তাদের দুঃখে সহমর্মিতা দেখানো এবং তাদের সুখে আনন্দিত হওয়া। আমরা যদি ভাই বোনদের কাছে অহংকার, লজ্জা বা রাগ নিয়ে যাই, তাহলে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। ইসলামে ভাই বোনদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এতই গুরুত্বপূর্ণ যে হাদিসে এসেছে যে যে ব্যক্তি তার ভাই বোনের সাথে ভালো আচরণ করে, আল্লাহ তার প্রতি রহম করবেন এবং তার জীবনকে সমৃদ্ধ করবেন। অন্য আত্মীয়দের কথা বললে চাচা, চাচি, কাকা, কাকি, ফুফু, ফুফা এরা সবাই আমাদের জীবনের অংশ। আমাদের জীবন যতই ব্যস্ত হোক, তাদের প্রতি স্নেহ এবং শ্রদ্ধা দেখানো উচিত। ইসলাম আমাদের শেখায় যে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কঠোরভাবে নিষিদ্ধ। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর শাস্তি পাবে। কিন্তু আজকের জীবনে আমরা প্রায়শই এই শিক্ষাকে ভুলে যাই। আমরা আত্মীয়দের সাথে যোগাযোগ কমাই, তাদের দেখাশোনা করি না, তাদের দুঃখে সহমর্মিতা দেখাই না। আমাদের ব্যস্ততা, অহংকার এবং জীবনের ছোট ছোট ঝামেলা আমাদের এই দায়িত্ব থেকে দূরে ঠেলে দেয়। এই অবহেলা আমাদের জীবনে অনেক অনর্থ ঘটাতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখার জন্য আমাদের উচিত তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। ছোট ছোট কাজগুলো অনেক বড় প্রভাব ফেলে, যেমন জন্মদিনে বা বিশেষ দিনে তাদের মনে রাখা, তাদের সাহায্য করা বা কেবল তাদের সঙ্গে সময় কাটানো। এসব ছোট ছোট কাজ আমাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং পারিবারিক বন্ধনকে অটুট রাখে। কোনো আত্মীয়ের বিপদে সহায়তা করা বা তাদের প্রয়োজনে সাহায্য করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার আত্মীয়কে সাহায্য করবেন, আল্লাহ তার জীবনে সাহায্য করবেন। এটি আমাদের শেখায় যে আত্মীয়দের প্রতি দয়া ও সহমর্মিতা কেবল নৈতিক কর্তব্য নয়, বরং এটি আমাদের জীবনকে আল্লাহর বরকত দ্বারা পূর্ণ করে। একটি সুন্দর উদাহরণ হল হাদিসে বর্ণিত, যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন, এমনকি যারা তাকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও সৌহার্দ্য দেখাতেন। তিনি সব সময় তার পরিবারকে মনে করতেন, তাদের প্রয়োজনে সাহায্য করতেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতেন। এটি আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আত্মীয়দের প্রতি সহমর্মিতা দেখাই। ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক আমাদের জীবনকে নৈতিকভাবে শক্তিশালী করে। আমরা যদি তাদের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা এবং ভালোবাসা দেখাই, তাহলে আমাদের হৃদয় আল্লাহর আলোতে উদ্ভাসিত হয়। কিন্তু যদি আমরা এই সম্পর্ক অবহেলা করি, তাহলে আমাদের জীবনে অভিমান, দ্বন্দ্ব এবং হতাশা বাড়তে থাকে। অনেক সময় আমরা আত্মীয়দের সাহায্য করতে চাই, কিন্তু সুযোগ বা সময় পাই না। এমন পরিস্থিতিতেও আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, তাদের জন্য খুশির কাজের জন্য প্রার্থনা করা। আল্লাহ এই নিকট প্রার্থনাকে খুবই পছন্দ করেন এবং এটি আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনে। ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করা মানে আমাদের নৈতিক চরিত্রকে শক্তিশালী করা। এটি আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, ধৈর্য এবং ভালোবাসা কিভাবে অন্যদের সাথে ভাগ করা যায়। ইসলামিক শিক্ষায় এই সম্পর্ককে অবহেলা করা কঠোরভাবে নিষিদ্ধ। যদি আমরা সত্যিই চাই যে আমাদের জীবন সুখ, শান্তি এবং আল্লাহর বরকতে পরিপূর্ণ হোক, তাহলে আমাদের উচিত ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখা, তাদের প্রতি সহমর্মিতা দেখানো, তাদের খুশি করার চেষ্টা করা এবং তাদের দুঃখে পাশে থাকা আমাদের জীবনের মূল দায়িত্ব। অতএব প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখুন যে ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অবহেলা করা আমাদের জীবনে বিপর্যয় আনতে পারে। যদি আমরা তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং বরকত প্রদান করবেন। ৩. কাকা কাকি, চাচা চাচি, ফুফু ফুফা এবং অন্যান্য আত্মীয়দের মর্যাদা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি ভাই বোন এবং বাবা মায়ের মর্যাদা নিয়ে কথা বলি, তখন প্রায়শই আমরা ভুলে যাই যে আমাদের জীবনে আরও অনেক আত্মীয় আছে যারা আমাদের সঙ্গে সরাসরি না থেকেও আমাদের জীবনে বড় ভূমিকা পালন করেন। ইসলামে কাকা কাকি, চাচা চাচি, ফুফু ফুফা এবং অন্যান্য আত্মীয়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসে বারবার উল্লেখ রয়েছে যে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ বলেন, আর আপনারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না, কারণ এটি বড় পাপের মধ্যে পড়ে।
এর মানে হলো আমাদের উচিত এই সম্পর্ককে যতটা সম্ভব শক্তিশালী রাখা এবং তাদের সুখ দুঃখে পাশে থাকা। একটি সাধারণ ভুল হলো আমরা প্রায়শই ভাবি যে যারা আমাদের সঙ্গে কম দেখা হয় তাদের প্রতি দায়িত্ব কম, কিন্তু ইসলামে এমন কোনো ব্যতিক্রম নেই। প্রত্যেক আত্মীয়, যারা আমাদের পরিবার বা বংশের অংশ, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা আমাদের নৈতিক ও আধ্যাত্মিক কর্তব্য। কাকা, কাকি, চাচা, চাচি, ফুফু, ফুফা এরা আমাদের শৈশবের অংশ হয় এবং প্রায়শই আমাদের পরিবারের মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গড়ে তোলেন। আমরা যদি তাদের প্রতি অবজ্ঞা দেখাই, তাদের সঙ্গে দ্বন্দ্ব বা দূরত্ব সৃষ্টি করি, তাহলে তা শুধু পারিবারিক শান্তি ভাঙে না, বরং আল্লাহর দয়া থেকেও বঞ্চিত করে। ভালো আচরণ এবং সহমর্মিতা দেখানো মানে কেবল তাদের সঙ্গে কথাবার্তা রাখা নয়, এটি মানে হলো তাদের জন্য প্রার্থনা করা, তাদের খুশির জন্য আনন্দিত হওয়া এবং তাদের দুঃখে পাশে থাকা। ইসলামে বলা হয়েছে, যে ব্যক্তি তার আত্মীয়কে সাহায্য করে, আল্লাহ তার জীবনে সাহায্য প্রদান করবেন। আমরা যদি নিজের ব্যস্ততা, অহংকার বা সময়ের অভাবকে অজুহাত দিই, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে আত্মীয়দের প্রতি সহমর্মিতা দেখানো আমাদের জীবনের বরকত বাড়ায়। হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার এক্সটেন্ডেড ফ্যামিলির খোঁজ রাখতেন, তাদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতেন, এমনকি যাদের আচরণ তুচ্ছ বা কটু ছিল তাদের প্রতি ভ্রাতৃত্ববোধ দেখাতেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি আজ এই সম্পর্ককে অবহেলা করি, তাহলে আমাদের জীবনে বিরূপ প্রভাব পড়ে। পারিবারিক সম্পর্কের ক্ষতি মানে আমাদের নৈতিক ও আধ্যাত্মিক ক্ষতি। ইসলামে একটি বিশেষ উদাহরণ রয়েছে যেখানে একজন ব্যক্তি তার আত্মীয়দের প্রতি অবজ্ঞা দেখায় এবং তার জীবন অভাব, দুঃখ ও বিপর্যয়ে পড়ে। এটি আমাদের শেখায় যে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত নিয়মিত এই সম্পর্ক বজায় রাখা। ছোট ছোট কাজগুলোও অনেক বড় প্রভাব ফেলে, যেমন বিশেষ দিনে তাদের সঙ্গে দেখা করা, প্রয়োজন হলে সাহায্য করা, তাদের খুশির জন্য আনন্দ প্রকাশ করা এবং প্রতিদিন তাদের জন্য দোয়া করা। এই ছোট কাজগুলো আমাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং আল্লাহর দয়া আনে। কিছু সময়ে আমরা দেখি যে কেউ আমাদের সঙ্গে অসহযোগী বা দূরত্ব বজায় রাখে। ভালো আচরণের মাধ্যমে আমরা শুধু পারিবারিক শান্তি আনব না, বরং আল্লাহর নৈকট্যেও লাভ করব। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার জীবনকে শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করবেন। এটি আমাদের শেখায় যে আত্মীয়দের প্রতি সৌহার্দ্য, দয়া এবং সহমর্মিতা জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন যে এক্সটেন্ডেড ফ্যামিলির প্রতি অবজ্ঞা, বিরূপ মনোভাব বা দূরত্ব কেবল পারিবারিক বন্ধন ভাঙে না, বরং এটি আমাদের জীবনের মানসিক ও আধ্যাত্মিক শান্তি নষ্ট করে। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে সম্পর্কের ক্ষতি শুধুমাত্র পারিবারিক নয়, বরং আত্মারও ক্ষতি ঘটায়। একজন ব্যক্তি যদি আজ এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখে, তাদের সুখে অংশগ্রহণ করে, তাদের দুঃখে পাশে থাকে এবং তাদের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং বরকত দান করবেন। এই শিক্ষা আমাদের জীবনকে পরিপূর্ণ করে এবং আমাদের আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যায়। তাই প্রিয় দর্শকবৃন্দ, কখনোই কাকা কাকি, চাচা চাচি, ফুফু ফুফা বা অন্য আত্মীয়দের অবজ্ঞা করবেন না। তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করুন, সৌহার্দ্য দেখান, সাহায্য করুন এবং দোয়া করুন, কারণ তাদের প্রতি ভালো আচরণ আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার এবং আল্লাহর দয়ার প্রতিফলন। 4. আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার গুরুত্ব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে চতুর্থ এবং শেষ নাম্বার পয়েন্টে পৌঁছেছি। জীবনে আমরা যতই ব্যস্ত হই না কেন, আমাদের উচিত আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। ইসলাম শেখায় যে আত্মীয়তার বন্ধন বজায় রাখা কেবল নৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের জীবনের স্থায়ী শান্তি এবং সমৃদ্ধির মূল চাবিকাঠি। কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া বা বিরোধ হলে তা দ্রুত সমাধান করা আমাদের কর্তব্য। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে বিবাদ ও অভিমান দীর্ঘস্থায়ী হওয়া উচিত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পরামর্শ দিতেন যে যদি কোনো আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়, তা শীঘ্রই মীমাংসা করতে হবে এবং বন্ধুত্ব পুনঃস্থাপন করতে হবে। আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ মানে কেবল কথা বা হাসি মজা নয়, এটি মানে হল তাদের সুখে অংশগ্রহণ করা, তাদের দুঃখে সহমর্মিতা দেখানো এবং সর্বদা তাদের কল্যাণ কামনা করা।
আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার আত্মীয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, আল্লাহ তার জীবনে শান্তি এবং বরকত প্রদান করবেন। আজকের সমাজে আমরা প্রায়শই ব্যস্ততা, অহংকার বা ছোটখাটো তুচ্ছ বিষয়কে অজুহাত বানাই। আমরা ভাবি যে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আমার জন্য সময় সাপেক্ষ, কিন্তু ইসলামিক শিক্ষা অনুযায়ী এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আত্মীয়দের প্রতি দয়া, শ্রদ্ধা এবং সহমর্মিতা প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আমাদের হৃদয় শান্ত থাকে। আমরা যদি এই সম্পর্ক অবহেলা করি, তবে পারিবারিক দ্বন্দ্ব, অভিমান এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। কিন্তু যদি আমরা তাদের সুখে আনন্দিত হই, দুঃখে পাশে থাকি এবং সর্বদা সহযোগিতা করি, আল্লাহ আমাদের জীবনে বরকত প্রদান করবেন। একটি গুরুত্বপূর্ণ দিক হল, আমরা যদি এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি, তাদের খোঁজ নিই, তাদের সঙ্গে সময় কাটাই এবং তাদের জন্য দোয়া করি, তবে আমাদের জীবনের সমস্ত বাধা অনেক সহজভাবে অতিক্রম হয়। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে সম্পর্কের সৌহার্দ্য বজায় রাখা আমাদের জন্য আধ্যাত্মিক এবং নৈতিক পুরস্কার। যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, তাদের জীবন শুধু সুখী হয় না, বরং আল্লাহ তাদের জীবনে অবারিত বরকত প্রদান করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার আত্মীয়দের কল্যাণ কামনা করে, আল্লাহ তার জীবনের সব দুঃখ দূর করবেন। এই শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদেরকে নৈতিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। আজকের যুগে আমরা প্রায়শই দেখি যে পারিবারিক সম্পর্কের অবহেলা করে মানুষ জীবন সংকটের মুখোমুখি হয়। দ্বন্দ্ব, অভিমান এবং পারিবারিক দুঃখ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। তাই আমাদের উচিত নিয়মিত আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা এবং সম্পর্ককে শক্তিশালী করা। একটি ছোট্ট উদাহরণ হলো, যদি আমরা আমাদের চাচা বা ফুপুর সঙ্গে যোগাযোগ করি না, তাদের প্রয়োজনের সময় সাহায্য করি না, তাদের সুখে অংশগ্রহণ করি না, আমরা শুধু পারিবারিক শান্তি হারাই না, বরং আল্লাহর নৈকট্যও হারাই। কিন্তু যদি আমরা তাদের প্রতি সহমর্মিতা দেখাই, তাদের খুশিতে আনন্দিত হই, তাদের দুঃখে পাশে থাকি, তাহলে আল্লাহ আমাদের জীবনকে সুখ এবং বরকত দিয়ে পূর্ণ করবেন। সৌহার্দ্যপূর্ণ আচরণ মানে হল তাদের খুশি করার চেষ্টা, তাদের দুঃখ দূর করার চেষ্টা এবং তাদের জন্য দোয়া করা। ছোট ছোট কাজগুলো, যেমন সময় মতো ফোন করা, বিশেষ দিনে দেখা করা, প্রয়োজন হলে সাহায্য করা, এসবই সম্পর্ককে শক্তিশালী করে এবং আল্লাহর বরকত আনে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখুন, আত্মীয়দের প্রতি সৌহার্দ্য, শ্রদ্ধা এবং সহমর্মিতা আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। এটি আমাদের নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকে উন্নত করে এবং আমাদের জীবনকে শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে ভরে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা শিখেছি যে আমাদের জীবনের 4টি গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি দয়া, শ্রদ্ধা এবং সহমর্মিতা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, মা-বাবার মর্যাদা রক্ষা করা। দ্বিতীয়ত, ভাই-বোন এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রাখা। তৃতীয়ত, কাকা-কাকি, চাচা-চাচি, ফুফু-ফুফা এবং এক্সটেন্ডেড ফ্যামিলির মর্যাদা রক্ষা করা। এবং চতুর্থত, সব আত্মীয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা। এই 4টি কাজ না করলে আমাদের জীবন কেবল পারিবারিক শান্তি হারায় না, বরং আল্লাহর বরকত থেকেও বঞ্চিত হয়। ইসলামে প্রতিটি সম্পর্ককে গুরুত্বপূর্ণ এবং অটুট রাখার গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের উচিত প্রতিদিন এই সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা, তাদের খুশিতে আনন্দিত হওয়া, তাদের দুঃখে পাশে থাকা এবং সর্বদা তাদের জন্য দোয়া করা। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া নিচে কমেন্টে লিখুন, আমি আজ থেকে আমার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী রাখব। মনে রাখবেন, আমাদের জীবনের প্রকৃত শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর রহমত আমাদের পরিবারের সঙ্গে সম্পর্কের সৌহার্দ্য বজায় রাখার মধ্যেই নিহিত। তাই আজই শুরু করুন এবং আল্লাহর দয়া ও বরকত আপনার জীবনে বর্ষিত হোক।